শেষবারের মতো বাইয়ে যদি বাইয়ের হাজার কিছু নয়, শুধুমাত্র একটা করে পানি চাইয়ে দে। হুযায়ফা ইবনুল ইয়ামান হদাই দৌড়ি যাইরা আর বেকত পানি আছিল দে, তুন পানি লই পানির গ্লাস আর বাইয়ের হাতত দিলাম। বাইয়ের হাতত দনের পরে আর বাইয়ে পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে, হঠাৎ করে আরেক জায়গা কোনো আওয়াজ দে পানি পানি পানি। আর বাইয়ে পানি খাই বললাম মুখ পর্যন্ত লগে দে সেই পানির গ্লাস এতুন এক ডুব পানিও আর পান নগরে তাড়াতাড়ি আর হাতত দিবিলেই দিয়ে হদ ভাই ওই পারে আর তুন বারা বেশি আর বাইবার তুন পানির পিপাসা লাগিয়ে দে ওই পারে আই না খাইম পানি একেবারে জন্নত যাইরা খাইম মই তাড়াতাড়ি যা আর বাইবার একটা পানি খাওয়া গই। সুবহানাল্লাহ, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। डॉक्टर इकबाल बयान करे, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता बीवो खता पूछ करीम। तुम खता कारो खता बीवो खता पूछ करीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम। पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখর। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে, তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টিকুজি। যদিও সাউর দাকাশে বাসে করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আর তো এনে মন্না বর্গী বাংলা বই জসিমউদ্দিনের কবিতা, আমি হব সকাল বেলার পাখি। তারপরে হয় না, সবার আগে উঠবো আমি কুসুমবাগে, উঠবো আমি ডাকি। সদ্দুর জাহির কি আছে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। ফন্না হইতে স্কুলত খুব সুন্দর ভরাইয়ে নিজে না হাইয়ে রে অফররে খাবাইবিয়া ইন ফরিয়ে ফরিয়ে রে বড় উচ্চ পদত গিয়ে আতত যাইতে খলমা গিয়ে অবাই নিজের গীত অফরজনরা খাবাইব দূরের কথা, সরকারি ভাবে বরাদ্দ হইয়ে দে জনগণের হকিন কলম দি গুতাই গুতাই হাড়ে হাড়ি। ইন ব্যাগিন দুর্নীতির মাধ্যমে বিদেশত যাইয়ে পাচার করে দিয়ে দে বড় বড় শিক্ষিত হলে ফন্না দাও ভরিয়ে, কিন্তু বাস্তবায়ন না করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাইতুল ফানি লইরে দ্বিতীয় ব্যক্তি জিবে ফানি খুঁজজিবার হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবল্লাই ফানির গ্লাস ইবা মুখ পর্যন্ত আইনি। হঠাৎ করে দেখা যায় তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারের ফানি ফানি ফানি। তো একই মাদ্রাসার ছাত্র, একই উস্তাদের ছাত্র, উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করি হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাগ গুণের শিক্ষা হয়ে দেখই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে নাহাই অপররা খাবন, এই শিক্ষা তারা গ্রহণ করিয়ে আল্লাহর পয়গম্বর। দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবল্লাই মুখ পর্যন্ত আইনে, সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি হদে ফানি ফানি ফানি। এন হনের সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি ভাই বলে ফানি না ভাই। হুযায়ফা ইবনুল ইয়ামানের হদ ভাই ফানি আই না খাইম প্রয়োজনের জন্য তো দেখাই মই।
তাড়াতাড়ি ওই আমার বাইজি ভাই পানি খুঁজে ইবারে পানি দিয়ে ইও হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান হদ আই তাড়াতাড়ি পানির বোতলি বেলই পানির গ্লাসই বেলই তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি ইন্তেকাল হই শাহাদাত বরণ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইগো শহীদ গিয়ে আয় আবার দূরিয়ে রে সর্বপ্রথম আর বাইয়ের পানি হাওয়া গল্লা চাইলাম দে আর বাইয়ের হাসা আইলাম আর বাইও আই আইতে আইতে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তাই গিয়ে হনকে পানি খাইয়ে যাইতে না পারে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে সমস্ত সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছিল দিয়ান একে অপরের প্রাধান্য দিতে দিতে যেমন পানি সেইভাবে তাই গিয়ে হনকে পানি খাইতে না পারে একজন অপরজনের লাই এভাবে আন্তরিক আছিল আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कारो खता भी वो खता पूछ करीम तुम खता कारो खता भी वो खता पूछ करीम चाहते सब है के हूँ औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम रुहमा बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর গুণ হইতে বৈশিষ্ট্য হইতে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর দ্বিতীয় নম্বরের মধ্যে তারা একে অপরের প্রতি আন্তরিক ইয়ান হইতে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আর আরা মুসলমানে মারামারি কিয়ার নাম কি শুনিন না পারে বন্ধুত্ব ঘরের ইসকনের সদস্য হল্লাই এলে মুসলমান আছে না নাই তখন নামাতে তাল্লাই এক গলা হাতি লই যে বেঈমান হল্লাই নিজের বাইল্লাই নামাতে 13 বছর তাল্লাই এক গলা হাতি লই যে বেঈমান হল্লাই নিজের বাপ্পাল্লাই নামাতে 6 মাস এলে মুসলমান নিষ্কর্মা বদনসিব বেহাইয়া মুসলমান সমাজত আছে না নাই এই চরিত্র দিয়ে বেঈমান কাফেরর গোলামি ছাড়া কোনোদিন আজাদি অর্জন করিতে না পারিবে গোলামি না আজাদি এই আজাদি যদি অর্জন করতে চাইলে অবাই মুসলমানের ভিতর ভাতৃত্ববোধ আন্তরিকতা তৈরি করো বেঈমান কাফেরর জুনরে আল্লাহ জানর দুশমন হইয়ে তারারে দুশমন মনে করো আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া আল্লাহ ও ঈমানদারল খবরদার জুন আর দুশমন তোমার আর দুশমন ইতেরার বন্ধু হিসেবে ধারণ করিবা ইতেরার বন্ধু না বানাইবে ইয়াইতে কোনদিন মাহফিলত নয় ফুজাত গইই আমাদের আরে দূরে ইতেরা হদ আর আরে মুসলমানরা ঢুকিতে পারিবা নাকি কেল্লা গেলি ওরে তোর তো সারিয়া মাসের সবার মধ্যে ব্যাগগুলোর আগদি দিলাম আবার দুর্গা পূজা তো ব্যাগগুলোর আগদি দুনুমি কেকা গেলি ইতে হদের লাইন দুনু ঠিক রেখি দে অন্য ঠিকে সাগল্লাই সারিয়া মাসের সবাত গেই দে আটাজারি সবাত গেই দে বাবুনগর নানুপুরের সবাত গেই দে পটিয়ার সবাত গেই দে আল্লাহকে রাজি দেয়া গল্লাই আবার ইন্দি দুর্গা পূজার নজর দে শেখে নজদি মিস্টারি বিলিশ নারাজ হইয়ার গই দুনুমি কে লাইন ঠিক রে হাত বলে হাফেজান গার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসা হাফেজান গার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসা বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম রুহামা বাইনাহুম
আন্তরিক, একে অপরল্লাই দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব। মুসলমানের ভিতর একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া মমতা ইন বজায় রাখা পড়িব। তো লাভ কি হইব? সেই সাহাবায়ে কেরাম হলে যেভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম হলে বিজয়ের ডঙ্কা বাজাই, এমনকি এই গুণীন তাহানোর কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে জমিনত তুতাইয়ের আওয়াজ করে গিয়ে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ। তার একখান দৃষ্টান্ত আইদি হুজুর আগিয়ে আল্লাহ আচ্ছা হারা হই একখান দৃষ্টান্ত দি। এক সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আরে যাতে মিশরের প্রতিনিধি বানাই, গভর্নর বানাই রে, আরে যাতে নাকি ফাটাইয়ে উমর, হযরত উমরই রাষ্ট্রনায়ক। তোই মিশরের মধ্যে জনের পরে দিলাম দেন নীলদরিয়া জিয়ানা জিয়ান ফুয়ে গিয়ে ওই ইয়ান এন ফুয়া ফুয়ে গিয়ে দে ফেটলুই ফেট আর দেশ তো ফোর কুরাইতে চাইলে পানি যেতে ইসে এর কতদিন রায় দিয়ে ফেটলুই যায় গই ইয়ো দরিয়াই আর মধ্যে ফেটলু গিয়ে ওই সোনমিকে পানি নেই সাগরত ন তাইলে হালত তাই বনোয়া বঙ্গোপসাগর ফুয়ে গেলে কুচিনা হালত পানি পাইবেন না ফেকত তো পানি নৌড়ে ফোর ফুয়ার গই সমস্ত মানুষ বেগুন হাহাকার। মানুষ আইরা আমর ইবনুল আসর কত ও মুসলমান খলিফা তুই নুয়াইশো যে ন জানিবে এই হালত মধ্যে যদি পানি আনতে চাইলে ডালি দিয়া পরে কি ডালি ডালি দিলে তুই পাইবে এত পানি আনলে পানি না পাইবে। আমর ইবনুল আস কত মুসলমান তো ডালি বিশ্বাসী নয়, ডালি কেনে দিও হতে তুই না বুঝবি আর দেশে বহুত জায়গা তাইলে আছে তাতে কি হন লাগার যদি কই মেমসা ভাইলে নোয়ামিকে আগগ্য ভিডিও গিয়ে বেশি দেরি তো মানুষ শুধু যাইরা হয় হুজুর তুই নোয়াইশো তো না বুঝিবে বুঝছো না আর এটা মোনাজাত ডবল 12 বছর ফান্না করি মোনাজাত ডবল না সিঙ্গেল না ক্যাবে ন করলে আরি ভইয়া ন করে তুই করা যাও ন মাতব করি না না করি গিয়ে ইমাম আল্লাহর মুখে মুখে নামাইতেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব বললে বেয়াদবিমূলক আচরণ, মুখে মুখে মাথা দে হারা ঘরের মধ্যে বহুর ফিডা খাই যারা তারা যৌতুকলো বিয়ে করে দেবে হুজুর এটা হনা প্রতিবাদ করি না পারে বহু জানতে দর করে গেল দিবি লাগিয়ে ইমাম সাহেব যাই ঠ্যাং ডলের ও একটা বালুকা তো বালুই কেন তুই ফুরিবি দে না তুই ডলিলে থট্টাঙ্গা বালু নেয় না বাজিব বুঝিবেন দে ইতারা আজি বহু ফিটি ইমাম সাহেব যেন নুয়াইলে বহুত মানুষে যাইরে হয় হুজুর অনেক বুঝিবেন হয় আমর ইবনুল আসর কত ও খলিফা অনেক বুঝিবেন এটা ডালি দিয়া পরে আমর ইবনুল আসর কত মুসলমান তো ডালি বিশ্বাসী নয়, মুসলমান কি নয় ডালি বিশ্বাসী নয়, হয়তো ও ডালি বিশ্বাসী হয় নয় ই নাইতে পরে কিন্তু মুশকিল যদি পানি হটে ভাবি হয়তো আমি চিন্তা করি তো পানি হটে ভাই আচ্ছা আমি আর উর্দু জিবে আসি বেরো খবর দি আমর ইবনুল আস হযরত উমরের হাসা খবর পৌঁছাই হযরত উমর একটা সিডি লেখকে নীলদরিয়াল্লাই ইয়াল্লাই নীলদরিয়াল্লাই আল্লাহু আকবার কিয়া নবীর আদর্শে আদর্শবান হইলে তারার সিডি শুধু মানুষে বুঝে দে নয় সাগরের পানি পর্যন্ত তারার সিডি বুঝতে সক্ষম হয় সুবহানাল্লাহ। আবার আহাম লিঙ্কনের গণতন্ত্রের জান দিবিল যুবকল খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার মজা কেন বুঝিবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিডি লিখি নীলদরিয়ার হাসে সিডির ইবারত কি আর দেশত হনিকে তো কিছু চাইলে ছোট করি নরম ভাষায় চা করে বছরের শুরুতে সারিয়া বছর ফুয়াবত্তি করাইতে গিয়ে খোরাকে কা ক্ষমা করেন তো মতন সরি আছে কি হওয়া করিব হুজুর সবার মধ্যে আর খারাপ তো দোয়া করু ঠিক ই না করি কিন্তু বুঝছেন না আয়টা গরিব মানুষ আর ববর কা বত্তি কর খোরাকে কা ক্ষমা দিয়া করিব ইয়ে নেন গুরু এটা যেই দেয়া বলে হুজুর খোরাকে 200 গিয়ে তো বেশ দিলে অসুবিধা আছে বেয়া যাবি না
কিন্তু উমর ইবেন নয়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ায় যেতে পানি বই গিয়ে পানিলে সিডিলে হেদ এডে পর্যন্ত উমরের নরম হন কথা নাই কিয়া। এবার নরম হয় দিন বুঝে, এবার নিজে ব্যক্তিগতভাবে বেশি নরম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে বেশি কঠোর, তার নাম হইল উমর। এতলা রসুল হতার উমর জিন্দি আড়ে শতানত দুনুয়াড়ে। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। सिडित लहत देखी नील दरिया खिताब दरिया हजरत उमर इन कुंता तजरी मिन क़िबलिक फला तजरी व इन कुंता तजरी बिअम्रिल्लाहि ताआला फस्अलुल्लाहल वाहिदल कहार। এই নীলনদ তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস, তোর সেই পানি মুসলমান হলো তুম প্রয়োজন নাই। তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস, তোর পানি মিশরের মুসলমানের তো প্রয়োজন নাই। তার অর্থ কি? প্রয়োজনে এতুন পানির ট্যাঙ্কি ভরি ভরি মিশরের মধ্যে পানি সাপ্লাই করি কেউ তোর পানি না লাগে। আর তুই যদি রে আল্লাহর হুকুমে প্রবাহিত হইতা হস, সেই আল্লাহর রসুলের প্রতিনিধি উমরে সিডি দে এই সিডি এর ফোনের সাথে সাথে প্রবাহিত হয়ে যাবি। সুবহানাল্লাহ। সিডি লইয়ে রে গিয়ে আমার ইবনুল আসরে না মেজে বুঝাল্লা রুজুর আমার খলিফা কিছু হই না, হয়তো সিডি একখান দিয়ে হাল্লা নীল দরিয়াল্লাহ মেজে আসে মানুষ যদি সিডি লেখন দেয় ওই হাল্লা লেখত দে হাজু গাছ লাই হাজু গাছ সিডি বুঝি अल्लाह। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। मैं यहाँ से वही हता करते ना আর জলজিয়াটা খুব মানুষ জান পর্যন্ত ডালি দিয়ে মানিয়ে নিতে কষ্ট হইয়ে এরা সত্য বাদ আসছে তো নিয়ে না হসপাটাল একখান দিয়ে মানিয়ে আনতে না ই তোমার এই ধর দিনে কি ইন্নে মুসলমানে এই জিগার দিনে মানুষেরা ঠাট্টা গেল আমার ইবনুল আস কথা ভাই নাই না জানিন ওর নির্দেশ আর জিবা প্রধান খলিফাতুল মুসলিমিন ইবে যে বাবু হই আপনি বাবা গড়া ভরিব বাকি ইতেরা জানে আইলাম দে মামুর আমেরে জানে। যেই দিন সিডি পাইয়ে সেই দিন আসরের পরে মানুষজন লইয়া আমর ইবনুল আস সেই খলিফাতুল মুসলিমিন উমরের সিডি লই নীলনদের যাইরা হদ ও নীলনদ এতদিন পর্যন্ত মানুষ হলে নবুজির তোমার কাছে ডালি দিয়ে, কিন্তু এখন অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাবের পক্ষতুন তোমার হাসে সিডি আগিয়ে বাকি তুমি জানো সিডিত কি লেখি তুমি জানো ধরো আই আর অর্ডার পালন করে আজের গই এন হইরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদের হাসে সিডিয়ান রাহি দুই কদম এখনো পর্যন্ত সাগরত তুমি কেন আমার নীল দরিয়া তুমি কে ফোয়ানাউজ নউড়ে দেখা যাচ্ছে যেই নীলনদ পানির অভাবে ফুয়ের ফাড়ি গিয়ে সিডি ফরনের সাথে সাথে সমস্ত ফাড়া ই নতুন জুস মারি মারি পানি উড়া আরম্ভ হয়ে সুবহানাল্লাহ। सबक फिर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक फिर पढ़ सदाकत का,
अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ओ मुसलमान যুবক আল্লাহর পয়গম্বরের আদর্শ খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল কি ফানি আপেন নাই যে তুন সিডির মাধ্যমে ফানি পাইবা আর যারার বন্ধু হিসেবে ধারণ করন ইতারা কেন করিবে দে ফানি আছে দে তোর তো ফানি সারি ডুবাইরে মারি দিবে দে কি লাগলে জানতো রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য হইছে ইতারা একে অপরের লাই আন্তরিক। 3 নম্বর বৈশিষ্ট্য হইছে তারাহুম রুকান সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা নামাজি আছিল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজের আশিক আছিল আর হইলাম তো ব্যাগুন বিরিয়ানির আশিক। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে ব্যাগুন নামাজের আশিক। আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমার তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা নামাজি আছিল ব্যাগুন ফাক্কা নামাজি ইতারা নামাজ পড়ো করি দেয় যুদ্ধের ময়দানত বেঈমান কাফের ওলে তীর নিক্ষেপ করার তুমুল লড়াই চলের যুদ্ধ চলের সাহাবায়ে কেরাম ওলে লাইনত কাফের ওলে পর লাইনত এবার যুদ্ধ চলের এই টাইমত যেতে নাকি নামাজের টাইমে গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে ফিকার কিতাবত আছে বাবু সালাতিল খৌফ ডরর নামাজের অধ্যায় বয়ের নামাজের অধ্যায় সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। এক ভাগে কাফের ওলাই যুদ্ধ করেন এতন আরেক ভাগ যাইয়ের নামাজের নিয়ত বান্ধে এক রাহাত পড়ি আবার আগি ওই প্রথম হইতে যারা যুদ্ধ করেন ইতারা যাইরা আরেক রাহাত পড়িব এভাবে ফালা বদলি বদলি যুদ্ধ অদে বহাল রেখে আবার নামাজের টাইমত নামাজ পড়ি গে যুদ্ধের ময়দানত পর্যন্ত নামাজ ত্যাগ ন করে এই লোক দল ইবার নাম হইতে সাহাবায়ে কেরাম আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ কেবলা রূহ কে জমি बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজি আছিল নামাজের আশিক আছিল ইয়ানই যে সাহাবায়ে কেরামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে বেগুনের নাম মুখলেসুর রহমান আছিল দেন অর্থাৎ ইতারা যেহনা হাম গললে হারে রাজি করি বললা করে নামাজের মুসলমান হলে যেহন ভালো আমল করে গিয়ে ইয়ানোর পিছে টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে যে হারে রাজি করন আল্লাহরে রাজি করন অনরে ওয়াবি ডাহের কুত্তা ডাহের বিলেই ডাহের মাদ্রাসাত আগুন ধরাইদের দিল মারের পাত্তর মারের বেগিন সহ্য করতে লাগিয়ন খারা রাজি করি বললাই ভাই আই এন কইতে নয় পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেতে নাকি আশপাশ চতুর্পাশর অবুজ বাই হলে সোলাত দোয়ানোর টন্ডুলতন আগুনের কইলা মারের মাদ্রাসাত যেতে আগুন ধরাই দিয়ে রে মাদ্রাসা জ্বালাই দিয়ে
তখন মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি শেষ রাতিয়া উঠি আল্লাহর হাসা খানের কি বাত দে यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है कि दारुल लका है मकामुर रज़ा है মুসলমান হলে যেখনো ভালো আমল করিব খারে রাজি করিব করিব বড় করি হারে সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ দে ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা ওই বেগুন মুখলেস আছিল যেখনো আমল করিগে খারে রাজি করিব করিগে আল্লাহ রাজি হইয়ে না নমাজের আল্লাহ হতায় রাজি হইবার আগে পরীক্ষা লই পরীক্ষা খনে লয় যে সাবজেক্ট জিবাই ফরাই ফাইনাল পরীক্ষা বেই নলয় ইয়ার ওরত লয় যে ফন্না ফরাই যে সারিয়া মাদ্রাসাত মুহাদ্দিস সাহেব প্রশ্ন করে দা আল হাইয়াতুল উলিয়া বুড়ত ফন্না ফরাই হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব প্রশ্ন করে দে বুড়ত ফাইনাল পরীক্ষা জিবাই ফরাইবে প্রশ্ন ন করে ইয়ার উরুত্তু যাইরে করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরে ফন্না ফরাই দা আর নবী এখন পরীক্ষা হনা লইব দুনিয়ায় তো আর নবী তুন বড় আর হনি কে নাই আছে যে শুধু একজনই বাহন এটা আল্লাহ পরীক্ষা লর লা ইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আল্লাহ হদা আই আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামর কলবর তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরা আই ফলাফল ঘোষণা করির ফলাফল দেখি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম সাহাবায়ে কেরামর সমস্ত ভুল ভ্রান্তি আই মাফ করে দিলাম এবং আই ব্যাগ গুণরে পরিপূর্ণ উত্তম বড় বদলা দান করি সুবহানাল্লাহ এবার পুরস্কার করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমার সাহাবায়ে কেরামল আল্লাহ দা আমার নবীর সাহাবায়ে কেরামল ব্যাগ গুণ আর রাজি সন্তুষ্ট আমি আল্লাহ ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আয়ু সন্তুষ্ট গেলাম সারার বিয়ে করে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দেয় তারার প্রতি সন্তুষ্ট তারার প্রতি আই রাজি আছি 18 বছর পর আইরে 612 নম্বর আসামি তোমার মুখে সাহাবীর সমালোচনা করলি মানাইনি ইন হারাঙে চালনিরে ঠেসেরা এবার নইনি হারাং চিনি না এটা হারাং হয় না ক্ষেত্রের হাড়ে হারাং জুয়া জুয়া এক দেশের বলি এক দেশের গালি অত জুয়া জিবে আসিবার ফটো হত হত এত হত আর কি উনরা হারাং হত হত আর সালনি আছে যে সালন উনর ফট একটা সিএনজি তো জুয়া যদি সালনিরা হয় তোর তো একদম ফুলকো তো সালনি হবে আর কোন তো বহুত ঠিক আছে তোর কোন হত তুই যাই না কেন বলবো না ১,৫০০ বছর আগে কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আন নবীর সাহাবায়ে কেরাম বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা কইলেন এত বছর পর আইর বই বেরে মার্কেট খাবা গেলাই ইসলামের যুগি বানাই গেলাই আর সমালোচনা করে গেলে না হচ্ছে নবীর সাহাবী হইছে না তুই বইলে দিয়ে না আজ জীবনত দোষী নিয়ে আমার তোর কিন্তু না হই রাসূলুল্লাহ সাহাবী হইছে না তো হাদি তারা দুষ না করে করো আল্লাহ কি হইয়ে ইল্লা মান তাবা
ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জিন ভুল ভ্রান্তি করিগে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি করিগিল, ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে সমস্ত পাপ ব্যাগিন মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ দিল্লা মান তাবা, যারা নাফরমানিতুন ফিরে এসে ওয়া আমানা ঈমান আনি ফিলাইয়ে ওয়া আমিলা সালিহা ঈমান আনিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত আমল সালের উপর অটল আছিল। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত মানুষ তারার সমস্ত গুনাহ বেগিনরে আল্লাহ সওয়াব দিব, দলি দিব। সুবহানাল্লাহ। ইয়ে সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে গুনাহ হওয়া না স্যার কিয়া হাড়ো কি হই ই বেগি কি হই সওয়াব কি হই দিব। ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত মানিয়া ই বেগিনরে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে। তা আল্লাহ যে তো গুনাহিনের সওয়াব দিব বদলে গেলিয়ে, তো তুই সাহাবায়ে কেরামের সমালোচনা কা কর, আল্লাহর গরিবে দে না। আল্লাহ ইমান কা গিয়া আল্লাহরে না হইবে কিয়ামতের ময়দানত গলার রশি দিয়ে আল্লাহর হাসে নলে যাবে না। কেরা সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহ অনারারে মাফ করে দিও, ইতারা বইলে হিলে আর সমালোচনা করিয়ে দিয়া দরদ বিচার কেন না করা হঠাৎ যাবি ভাই। এটা আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের ভবিষ্যৎবাণী করেন, সতর্কবাণী করেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে আমার উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বিহি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযিহি আবগাদাহুম। খবরদার আমার সাহাবায়ে কেরামরে আই দুনিয়াতুন আয়োজনের পরে আর সাহাবায়ে কেরামরে সমালোচনার পাত্র না বানাইবা। আল্লাহর ওয়াস্তে হইম মুহাব্বত করি হইম। খবরদার সাহাবায়ে কেরামর রূহানি বদদুয়া লই জিন্দেগীত উন্নতি তরক্কি করি ফাইতা নয়। সাহাবায়ে কেরামর ব্যাপারে আল্লাহর পয়গম্বরের সতর্কবাণী করিগে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আর পরে আর সাহাবায়ে কেরামর সমালোচনার পাত্র না বানাইবা। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবায়ে কেরামরে মুহাব্বত করিব দে খারা, আই নবীরে মুহাব্বত করে যারা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরে মুহাব্বত করিব দে খারা, নবীরে মুহাব্বত করে যারা। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাইব দে খারা, আমি নবীর প্রতি বিদ্বেষ আছে যারা। যারা নবীর প্রতি বিদ্বেষ ইয়ান প্রকাশ করিব তো সাহাবায়ে কেরামের, যারা তো নবীর ভালোবাসা আছে ইয়ান প্রকাশ করিব তো নবীর সাহাবায়ে কেরামের মুহাব্বত। আল্লাহ খবরদার। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে তার কঠোর করে কই ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইদা রাআইতুম, তোমরা যদি দেখিও দয় আল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি, এন বক্তা নামর তক্তা, স্কলার নামর ডিসকলার, এলে যদি কোনো গদ্দার বেয়াদব মুনাফিক যদি দেখিও দয় ইয়াসুবুনা আসহাবি, যারা আমার নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, নবীর সাহাবায়ে কেরামের শানত মধ্যে কালামা লেপন করেন, বেয়াদবি করেন, ইয়ান যদি তোমরা দেখিও দয় খ্যাং করিবে হতে ইংরেজি হত দিস ইজ এ টেবিল বোতল ইঞ্জিন হইলেও আর তো কমলাই এত নামাতি বইতে কি আর টান মার দিন থলভেট বিগড়ি মিলে কথা বাজেন ঘেন টান এত নামাতি বইতে কি না ইয়ত নামাতি বইতে এবার কোনো সুযোগ নেই। রাসূল ফরমাত দে তোমরা যদি দেখিও দয় আন নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে হনিকে নিষেধাজ্ঞা করে কি করিবে ফাকুলু লানাত
লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই যার মুখদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা বাইরে ব্যাগুনের উপর খোদার অভিশাপ করুক, লানত করুক, আহাইয়া তারাল করুক, এন হইরে স্থানিবে ত্যাগ করুক। এন উড়ে যেতে হইদ না, এন উড়ে যেতে পারিবে। এই শব্দই বা হইরে যাবে দেখি, লানাতুল্লাহি আলা শাররিকুম, তরার উপর খোদার অভিশাপ করুক, এন হইর উড়ে যাবে। কিয়া উন্নির্বাচিত দে সমস্ত আম্বিয়া কেরামের সংখ্যা কত? 1,24,000। হজায় সমস্ত নবীর সংখ্যা কত? এই মানুষ এই জানাজা দেন না হত দেখি একটা দুয়ারে ফুসাল লই হাতা ফুসাল লইতে না পারে না, আবার বেয়াদব বিনোদন কি 1,40,000 নয় 24, 1,24,000। সমস্ত নবীর সংখ্যা 1,24,000, আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। কিয়া হারাম কি? আল্লাহর পয়গম্বরের সুহবত নেন দামি দে। আল্লাহ সমস্ত নবীর সংখ্যা যত, আর নবীর সাহাবীর সংখ্যা তত। হারাম কি? আমার নবীর সুহবত যারা যারা আইসে, যারা যারা সাহাবী বন্যে বেগুন খন না খন নবীর গুণে গুণান্বিত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আর উম্মত, আর যেহনজ্ঞ সাহাবীর মডেল বানাইলে, আদর্শ বানাইলে, আর যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারিবা। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আর সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সুহবত পাই খন না খন নবীর গুণে গুণান্বিত হইয়ে। আর দেশত বহুত মানুষ আছে উলামায়ে কেরাম যাতে নির্বাচনত তিয়াই বুড়ত তিয়াই তো মানুষে সাত দোয়ানত বইবে আসে, অতি মলে গেলে বুঝিব না, পারিব না। আমারে হিয়াই নকা বুঝ দিও, কুদ্বিত তো কঠিন নে, কাফিয়াত তো কঠিন নে, সুল্লামত তো কঠিন নে, মাই বুঝিত তো কঠিন নে, হামদাল্লাহ তো কঠিন নে, মুসল্লা মুসবুত তো কঠিন নে, সরজে আমি বহসে ফেল হরফত তো কঠিন নে, সরজে আমি বহসে ইসিমত তো কঠিন নে। ই খেন এই যে নকা বুঝে খেন করি পরিচালনা করিব ঠান্ডা বাদ দে বলে। ইয়া হযরত উমর যেতে অর্ধ পৃথিবীর শাসক হইয়ে, এই অর্ধ পৃথিবীর শাসক একদিন বাইরে ভ্রমণত গিয়ে ফারত, তো ফারত যাইরে জায়গা কেন তো সাজ যাইরে হযরত উমর আফসোস করে। উমর আসেন দিতে হদ খলিফাতুল মুসলিমিন খেনি রে জাগাইয়া মানে আফসোস করতে লাগিয়ে দে। না চিন্তা করি দে, ও কি চিন্তা আর একটা হয় না। হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আয় গরত তুন জাগাইয়ার মধ্যে চল চড়াই দিতাম, চল ঠিক মতো চড়াই না জানতাম। আয় অজ্ঞ ঠ্যাঙ্গত রসি বেড়ে গিয়ে সুরাইতে সুরাইতে আরো বাজি গিয়ে অজ্ঞ দূর মাই গিয়ে মেকে বেঁধে যেতে আরো গিয়ে এবার অজ্ঞর অজ্ঞ লড়াই দিতে দিতে বাত খের গম করে না দে ফেঠাইলে তা আগে আজ তো চল গরত গই আর বাপ হত্যা মারে জেগে তোর বড় বাপ খাই চলি নছি না বসাল চলে না জানো দুনিয়া চলিবি দেখান করি বাপে বড় রইলে নহয় নিব হতা আরে দুয়ার সল সরাই না জানতাম দে আর বাপে এই জাগাইয়ানের মধ্যে আর সল সরাই যাইতাম ইয়া এই সল ঠিক মতো সরাই না জানতাম দে আর গেল দিত আর বাপে হতা আজি আর তো মনত ফরত দে হাই রে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে উমরে দুয়ার সল সরাই না জানে নবীর সোহবতত আইরে নবীর আদর্শ ধারণ করি আজি উমরের এত বড় বানাই দে অর্ধ পৃথিবীর মধ্যে আজ শাসন করে দেখা উমরে সুবহানাল্লাহ কেঙ্গরি করে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में अल्लाह मुसलमान बेबंदुल मुरब्बियुल अल्लाहर पैगम्बर
নক্ষত্রের মতো, সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। যখন সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অনে করিলে সুজা অনর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের মেয়ার বানাতে সাহাবায়ে কেরামরে কি হর ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করিগে ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান তোমারও যদি সেভাবে ঈমান আনিত পারো ফাকাদ ইহতাদাও, তোমারা ব্যাগুন সঠিক পথের অনুসারী করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর ব্যাগুনরে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শ বানাবার তৌফিক দান করুক। ব্যাগুন হন আমিন। আর আজিয়ার মাহফিলের মুগ্ধমণি হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম তাশরীফ এনে ব্যাগুন আর জমিরে বইয়ন হযরতের রূহানি ঈমানি গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর নিকট তথ্য ওনার সামনে উপস্থাপন করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুনের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন সুদূর দোহাজারী মাদ্রাসা থেকে আগত হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের প্রধান আকর্ষণ, সকলের সুপরিচিত, যার বয়ান শোনার জন্য আমরা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন সারিয়া হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে বিশেষ করে একটু আগেই আমরা ব্যাকরণের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত তাজবিরগণ দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আরবি বিশ্ববিদ্যালয় উম্মুল মাদারিস আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত সুযোগ্য মুহতামিম
মুর্শিদান আলম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমি কুরাইশি দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর অত্যন্ত অসুস্থ, এরপরেও আনারার মহাব্বতে দ্বীনের নিসবতে অল্প সময়ে যা নসিহত করিবে আল্লাহ আরা ব্যাগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম সারিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ওসমান সাঈদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, আজিয়ার মাহফিলের মুগ্ধমণি হাকিমুন নফস হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া একটু পরেই মাহফিল স্থানত উপস্থিত হবে ইনশাআল্লাহ। হুজুর আইনার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আয়ানার সামনে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা হতে লাস্তা মুরসালান, হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ স্বীকৃতি দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রাসূল। বুড়তিয়ে জনগণে বুদ্ধি বানাইয়ে দিলে রাসূল নয়, সরাসরি আল্লাহ নির্বাচিত করিয়ে দেয় এরকম রাসূল। যারা রসুলের মানে, যারা মানে তারার লাভ, যারা না মানে তারার ক্ষতি, রসুলের হন ক্ষতি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই আল্লাহর রসুল দিয়ে এর স্বীকৃতি স্বয়ং আল্লাহর কোরআনের মধ্যে খনে দিয়ে, ও মাতানো খনে দিয়ে দেন আল্লাহ। মানিলে আর লাভ, না মানিলে আর ক্ষতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে। আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তলিবের নাতি হিসেবে মানত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ঈদের রসুল হিসেবে মক্কার কাফের হলে না মানে। কিয়ামত পর্যন্ত যারা যারা আর নবীরে আদর্শ হিসেবে, রসুল হিসেবে, নেতা হিসেবে, অভিভাবক হিসেবে, মডেল হিসেবে যারা যারা গ্রহণ করিব, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত।
আর যারা যারা আল্লাহর পয়গম্বরর আনিত এই আদর্শরে লালন নগরী ধারণ নগরী মন মতো মন গড়া যেন মনে হয় গরি হাইওয়ানোর মতো পশুর মতো যারা জীবন পরিচালনা করে ইতারার ইহকালও ধ্বংস পরকালও ধ্বংস, তারার আমও গেইই সালও গেইই, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে তো জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আয়াতের প্রথম অংশ লই আলোচনা করার আর উদ্দেশ্য নয়, এর পরের অংশ তুলতে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে ওনার সামনে আয়াতিবে তেলাওয়াত করব। এর পরের অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, ওয়াল্লাযীনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, আমরা হন চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? বেগুন তো বাবরি পুনরে কি হয় যে সাহাবায়ে কেরাম, হন চাই আবার পুনরে কি হয় যে সাহাবায়ে কেরাম। আল্লাহ কোরআনের এই আয়াতিবাদ সাহাবায়ে কেরামের বিশেষত্ব কিছু বৈশিষ্ট্য বয়ান করে। কি আল্লাহ তোমারও যদি কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই বৈশিষ্ট্য সেই গুণাবলী অর্জন করিতে পারো, সাহাবায়ে কেরাম যেভাবে অস্ত্র তরবারি হাতিয়ার সামান বিহীন সারা পৃথিবীর বেঈমান কাফেরদের চোখে চোখ রাখি হতা হই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত সমগ্র অর্ধ পৃথিবীরে হযরত উমরের শাসন করিয়ে তোমারও যদি সেই সাহাবায়ে কেরামরে আদর্শ হিসাবে গ্রহণ করিতে পারো, মেয়ারে হক হিসাবে গ্রহণ করিতে পারো, সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করিতে পারো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ মুসলমানের হাতে টানে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্ব শর্ত ইদে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অপরিহার্য, কম্পালসারি, হামাহাই সাহাবায়ে কেরামের অনুসরণ করা। সাহাবায়ে কেরাম কাকে বলে? সাহাবায়ে কেরামের তারিফ এবং সংজ্ঞা দিতে যাই উলামায়ে কেরাম লেখেন দে সাহাবী হয় যে হুমুল মুমিনুন, তারা ওই সমস্ত ইমানদার আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে সান্নিধ্য অর্জন করিয়ে সাক্ষাৎ করিয়ে এবং যেই ঈমান লই সাক্ষাৎ করিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত অবিচল অটুট আছে, এই ভাগ্যবান মানুষ ওনারা হয় যে সাহাবায়ে কেরাম। যদি এ নয় হনজ্ঞ মানুষ ঈমান সহকারে হুজুরুল্লাহ সাক্ষাৎ করিয়ে সাহাবী ওইয়ে বাড়িতে এসে নিজের দেশত এসে আয়ের মাঝখানে আবার মুরতদ গিয়ে ইমান হারাও গিয়ে কিছুদিন পরে আবার যাতে বুঝতে এসে আবার ইমান আননি হতে এই যে দ্বিতীয়বার ইমান আননিবে, এই ইমানিয়ান লই যদি আবার হুজুরুল্লাহ সাক্ষাৎ নগরলে ইবে সাহাবী হইতে না। যেই ইমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে সেই ইমানের উপরিবে মৃত্যু পর্যন্ত অটল ন আছে, মাঝখানে মুরতাদ গিয়ে পরবর্তী আবার তওবা করি ইমান আনিয়ে এই যে দ্বিতীয়বার ইমান আনিয়ে এই ইমান লই পুনরায় আবার নবিল্লাহ সাক্ষাৎ হওয়া তৈবের সাহাবী হওয়া যাবে।
সাহাবাই কেরামর যেই বৈশিষ্ট্য গুণাবলীর কথা আল্লাহ বয়ান করি গিয়ে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম, তারার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলা খুব কঠোর, কোনো আপোষ নাই, লিয়াজু নাই। কাফেরের মোকাবেলা সাহাবায়ে কেরাম হল একেবারে কঠোর, একেবারে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, এই আয়াতের অংশ ইয়ানোর যথাযথ বাস্তবায়ন করি দেখাই দে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবসময় একখান কথা ওনারা মনত রাখবেন, তুন জানাতা হন দরকার। মুসলমানে যদি মতবিরোধ, এখতলাফ, মতানক্ষ, ফাটাফাটি, দলাদলি বাড়ি যাগই, সবসময় বেঈমান কাফের হলে একটু সুযোগ খামা হাইলে তো যায়। মানান না ইতের আর হজ্জাত লাগাই দে কি আল্লাহ, এটা কত দল সব ওয়াবি সুন্নি খরা দর মিডিয়া তিতা নরম শক্ত বেটে টুপি গুল টুপি চারটা টুপি কিয়ামি বেকিয়ামি আজাদ দললে বেগিন বেঈমান কাফের হলর ষড়যন্ত্র। তারা মুসলমান হল ভিতর এই দ্বন্দ্ব ইবার রাহি দিয়ে দেখি আল্লাহ যাতে মুসলমান মারাইতে পারে, আর সারা পৃথিবীর নেতৃত্ব বেঈমান কাফের হলে দখল করে রাখতে পারে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী, পারদর্শী দূরদর্শী একজন সাহাবী, দামেস্কের গভর্নর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন জিবের আল্লাহর পয়গম্বরের উপাধি দিয়ে আল্লাহর পয়গম্বরের দুইজন কন্যা সন্তান উসমান রাদিয়াল্লাহু আনহুরে শাদী দিয়ে এবং আল্লাহর পয়গম্বরে আরো একথা হই দে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর কন্যা দুজন ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী অনুভূতি প্রকাশ করে সদাই উসমানের আখলাক চরিত্রের উপর এত বেশি খুশি দে আত্মন যদি আরোগ্য উপযুক্ত মাইয়া তাহিলে ইবো আই উসমানের সাথে দিতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সবাই হলে ইহুদি হলর ষড়যন্ত্রে যখন শহীদ করে দিয়া গিয়ে, এখন মুসলমান হল ভিতর একটু মতবিরোধ দেখা যায়। কিভাবে মতবিরোধ? মুসলমান হলর এক গ্রুপে হদ্দে আগে উসমান হত্যার বদলা, তারপরে আরা বেগুনের নেতৃত্বে আরা হযরত আলীর হাতত বাইআত গ্রহণ করে আলীরে সমগ্র মুসলিম বিশ্বর খলিফা হিসাবে নিযুক্ত করল। কিন্তু হযরত আলী হতে না, আর ভাই উসমান শহীদ হইব, আই উসমান হত্যার বদলান আর শাসন আমলত করতেম চাই, আলাদা ট্রাইব্যুনাল করি, সাক্ষী রেডি করি, এখন তাৎক্ষণিক বিচার করা যেত না। কিয়া সবাই হলর জিবের লিডার আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনআ নামক গ্রামতুন আইরে মদিনার মুসলমান হলরে উস্কাই এডে কিছু সাধারণ মানুষ হলরে যুগ করি হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মম ভাবে শাহাদাত বরণ করাইয়ে ইন সাক্ষী গঠন করতে সময় লাগিব, আলাদা ট্রাইব্যুনাল গঠন করা পড়িব। এতদিন পর্যন্ত রাষ্ট্র যদি নেতৃত্ব হারা হয়ে যাবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, মুসলমান একে অপরের আর কে মানত নয়। হযরত আলী উম্মতরে এক রায় বললাই নিজে খেলাফতের বাইআত গ্রহণ করে, আর আর কিছু মানুষ দামেস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যাইরা হদ দে, আরা আগদি উসমান হত্যার বদলা
তারপরে আলীরে খেলা খলিফা। আসলত মানুষ শুন খারা, মানুষ হইদা খারা, তার একমাত্র জবাব যারাই হযরত উসমানের শাহাদত বরণ করাইয়ে, তারাই হযরত আলীরে বাইআতত লাগাই দিয়ে, তারাই আবার দমস্কত যাইয়ে হযরত আমিরে মুআবিয়ারে উস্কার, ও আমিরে মুআবিয়া উসমান শহীদ হইয়ে এই যে শুনিয়ে 8 দিন নয় আলী খলিফা হই বললাই বাইআত শুরু করে দিয়ে আর আত্মন লাগে দে উসমান হত্যার পিছে কেন আলীয়ে জড়িত আছে। আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। এই সবাই হলে মুসলমান হলর ঐক্য একতা এবারে নষ্ট করি বললাই হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে আবার দ্বন্দ্ব বাজা দিয়ে হযরত মুআবিয়ার দাবি যে আগে উসমান হত্যার বদলা, তারপরে আলী খলিফা। আলীর দাবি যে না, আগে আই খলিফা, আর নেতৃত্বে আর বাইয়ের বদলা, হত্যার বদলা আই লইম। এই হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে একখান মতবিরোধ। ইয়ত মুসলমানদের করণীয় কি? তাওয়াক্কুফ। অনেক আলীর পক্ষে যাই, মুআবিয়ার গাদ্দার ডাজ না পারিবেন, নাউজুবিল্লাহ। মুআবিয়ার পক্ষে যাই, আলীর বিরুদ্ধে করিতেন না। হযরত আলী আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বিশ্বস্ত বিখ্যাত পয়গম্বরের আপন চাচাতো ভাই, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবইদ আল্লাহর পয়গম্বরের জামাই। আর হযরত মুআবিয়া ইবের প্রতি আল্লাহর পয়গম্বরের কতটুকু বিশ্বাস যে কাতেবে ওহী, যারার মাধ্যমে আল্লাহর পয়গম্বরে ওহী লেখাইতো, ইল্লা আল্লাহর নবীর বিশ্বস্ত 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজনই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া ইবা এমন একজন বিখ্যাত বিশ্বস্ত সাহাবী, জিবাল্লাই আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করিয়ে দেয়, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, অনে আর আমিরে মুআবিয়ারে জগতল্লাই পথ প্রদর্শক এবং অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করো। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলীর মাঝখানে যেহেতু একটু মতবিরোধ ইনরে মুশাজারাতে সাহাবা হয়, কোনো এক পক্ষ যাই কোনো সাহাবীর বিরুদ্ধাচরণ করা যেত না। এই তৎকালীন সময়ে রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে একখান সিডি লিখি, ওই আই শুরুতে মুকদ্দমাত হইলাম ভূমিকাত সবসময় মুসলমানের ভিতর যদি মতবিরোধ, একতলাপ, দ্বন্দ্ব দেখা যায়, তৃতীয় পক্ষ আর একজন বেঈমান আইর সুযোগ লইতে চায় সবসময়। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজনের মাঝখানে যেহেতু দ্বন্দ্ব, তখন রোমর খ্রিস্টান বাদশাহ আমিরে মুআবিয়ার হাসে একখান সিডি লিখি। সিডিত কি আছে? আমিরে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, ও মুআবিয়া, বিশেষ সূত্রে আয় জানিত পারি তোমাল্লাই এবং হযরত আলীল্লাই গড়মিল চলেন, মতবিরোধ চলেন, একতলাফ চলেন, মতানৈক্য চলেন। তুই ফিসপা নইও, আয় তোমার পক্ষে আছি। আলীর বিপক্ষে, তোমার পক্ষে যত অস্ত্র ভাটা করে ট্রেনিং প্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন হয়, আই রোমর বাদশাহ তোমার পক্ষে, আলীর বিপক্ষে সেনাবাহিনী, আলীর বিপক্ষে অস্ত্র আই ভাটাইও। তুই পিসপা নবে, তুই আলীল্লে যুদ্ধ শুরু করো। হতে বেগুনা সাইডে কি বুঝন নাকি শুয়া হত দেখো না, রোমর খ্রিস্টান বাদশাহ এই লেখেন প্রস্তাব যদি আর বর্তমান প্রচলিত রাজনীতিবিদ যারা আছে তারারে দিয়া যায়, কি হইব? ঠিক আছে, রাজি। মানুষ মরিয়ে প্রয়োজনে যার নাম যোগ্য আর তুই কীর্তলা আর আয় ক্ষমতা হইলই। এখন আর রাজনীতির মূল লক্ষ্যই দিয়া আর আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজে অর্জিত ক্ষমতা, পুরা খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব
উম্মতরে এক দূরি বললে বলি হযরত আমিরে মুয়াবিয়ারে ডাহি হযরত হাসানে খেলাফতের দায়িত্ব পুরো আমিরে মুয়াবিয়ারে দিবি আর আই ক্ষমতা পাইবুল্লাই নিজের আপন বাইরে মারিবে রুমর খ্রিস্টান বাদশাহ যেহেতু আমিরে মুয়াবিয়ার হাসে এই সিডি লিখকে সিডির কি জবাব দিয়ে কি উত্তর দিয়ে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তথাকথিত খ্রিস্টান বাদশার সেই সিটির জবাব যেই উক্তি যেই বাক্য যেই ঐতিহাসিক বক্তব্য আমিরে মুয়াবিয়া দিয়ে ইতিহাসবিদ লেখতে আজিয়া সারা বিশ্বের প্রায় 57 মুসলিম কান্ট্রির যত মুসলিম বড় বড় লিডার নেতাওয়াল আছে তারা যদি শুধু সেই আমিরে মুয়াবিয়ার বক্তব্য হুবহু নকল করে হুবহু কপি করে আমিরে মুয়াবিয়ার সুরে সুর মিলাই যদি সেই বক্তব্য উপস্থাপন করে ইসরায়েল ন আমেরিকা ন রাশিয়া ন ইউরোপ ন সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হইল সারা পৃথিবী রোমর খ্রিস্টান বাদশার জবাবত আমিরে মুয়াবিয়া উত্তরত লেহেত দে সর্বপ্রথম সম্বোধন করে দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলী একজন মুসলমান আই মুসলমান আর মুসলমানে মতবিরোধ তাহিব দ্বন্দ্ব তাহিব ইখতিলাফ তাহিব বেয়ে বেয়ে অনেক ভুল বুঝা বুঝি হইব এরা আরা সমাধান করি লইম এই সুযোগত তুই খ্রিস্টান বাদশা আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই অস্ত্র ফাটাবি আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই সেনাবাহিনী ফাটাবি এই রুমর খ্রিস্টান বাদশা আমি আমিরে মুয়াবিয়ার শেষ বক্তব্য ইয়ান তুই যদি আলীর বিপক্ষে আর পক্ষে তরবারি পাঠস আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফার যুহকা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার যুহকা কালামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर व उमर का नेक नाम आया फसे सिद्दीक अकबर व उमर का नेक नाम आया अशिद्दाउ अलल कुफ्फार আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল কোন কাফেররে মুসলমান হলর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার কোন কেরে সুযোগ না দে ও মুসলমান বন্ধু মুরব্বী আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত মজলুম কারণ কি মুসলমান হলে বিচারক বানাত দেহারে পৃথিবীর শ্রেষ্ঠ কাফের যারা তারা রে মুসলমান বিচারক মানে দেহারে বেঈমান লরে আর সাহাবায়ে কেরাম মুসলমানের অভ্যন্তরীণ বিষয়ে পৃথিবীর কোন বেঈমানের সুযোগ নয় ইয়ান সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর দুই নম্বর রহমাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য ইদে বেঈমান কাফেরের মোকাবেলাত যত কঠোর তার চাইয়ে আরো বেশি আন্তরিক একে অপরল্লাহ রহমাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি দয়ালু আন্তরিক কেন দয়ালু এক যুদ্ধের ঘটনা
আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাই নিজে বর্ণনা করেন এক যুদ্ধের মধ্যে আর একজন ভাই জিহাদত অংশগ্রহণ করিবার লাই শরীক হইবার লাগে আর হানত খবর সিধা আর ভাইয়ে বেশি আঘাত পাই আর ভাইয়ের সমস্ত সিনাত মধ্যে ব্যাগ গুনতির মুসলমান কাকে বলে যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলো তীর যদি সিনাত মধ্যে লাগে ইবেরা হয় যে মুসলমান যুদ্ধের মধ্যে মুসলমানের তীর ভরে তো হঠাৎ বুকত নাকি ভিডিওত মুনাফেক হলো তো লাগিব তো ভিডিওত ইয়া যুদ্ধের ময়দানত দিয়ে ইয়ান মুনাফেকর লক্ষণ আর যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ে বেঈমান কাফেরের মোকাবেলা সামনে অগ্রসরণ ইয়ান হইবে ইমানদারের আলামত সুবহানাল্লাহ আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতে মান আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতে মান আমনম कंदर मिया ने खाक खूबीनी सरे काके जंग आरद बखूने खेश बाजी मी कुनात रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे हजरत खुज़ैफा इब्नुल यामान রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন আর হানত যে তো খবর এসে আর ভাইয়ে বেশি ব্যথা ভাইয়া আর ভাইয়ের সন্ধানে যুদ্ধের মাঠত গেলাম হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর পয়গম্বরের একজন আদরিকে বিখ্যাত সাহাবী ইবাই নিজে বর্ণনা করেন যুদ্ধের ময়দানত মধ্যে যাইরে আয় আস্তে আস্তে সাইর আর ভাই হন্য যাইতে যাইতে মাঠর এক কোণত মধ্যে দেখতে সমস্ত শরীরের মধ্যে রক্ত রঞ্জিত সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত তরবারির আঘাত মানুষজ্ঞ একটা লড়ের ফান লাগের আই যাইরে দেখতে প্রথমে চেহারা পরিচয় করিত না ভারি আগাগুড়া রক্ত যাইরে দেখ দিবার খনিকে নয় ইবই আর বাই জীবের সন্ধান আই যুদ্ধের মাঠে সুবহানাল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান কইতে আই যাইরে আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর বাইয়ের পরিচয় দিলাম অবাই আইসি আমার সাহেবুল্লাহ তখন আর ভাইয়া হদ দবা একটা পানি খাবো কি তো দে শুধু পানি খেয়াল লাগবে